মানুষের জন্য একজন সহধর্মিণী বা একজন সহধর্ম মিলানো খুবই কঠিন। তার জন্য আগে একটু ভেবে দেখুন, ইসমাইল আলাইহিস সালাম যখন বিয়ে করেন, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে যখন দেখেন এই পুত্রবধূ অর্থাৎ ছেলের জন্যে সহধর্মিণী হিসাবে হন নাই, যার দরুন এই বউকে সরাতে নির্দেশ করেছেন। ইসমাইল আলাইহিস সালাম ছাড়িয়েও নিছেন, কিন্তু কেন হন না? আগেরকার দিনের মানুষ একটা জুটি মিলাতে অর্থাৎ বিয়ে করাতে অনেক কোষ্ঠী গণনা করেছেন। তাদের কাল, জন্ম, বংশ এবং ছেলেমেয়ের জন্মসূত্র, পাশাপাশি জন্মসূত্রে যে পাওয়ার ছেলে এবং মেয়ের থাকে ওইগুলি হিসাব নিকাশ করে মিলিয়ে বিয়ে করাতেন। আর বর্তমানে অর্থাৎ মেয়ের বাবার যদি সম্পদ থাকে, মেয়ে যাই হোক না কেন বিয়ে করায় দেন, যার দরুন তাদের বন্ডিং হয় না। কারণ ধর্ম দৈহিক গতি দ্বারা, ছেলের দৈহিক গতি দ্বারা অনুসারে একটা মেয়ের গতি দ্বারা অর্থাৎ ধর্ম মিলিয়ে বিয়ে করালে তাদের ধর্মীয় বন্ডিং হবে, নতুবা কোনো ক্রমে তাদের ধর্মীয় বন্ডিং হবে না। বিয়ের পরে এক দুইটা বাচ্চা হলেও তাদের দূরত্ব বেড়ে যাবে, ডিভোর্স হবে। যার দরুন বর্তমান বাংলাদেশে শুধু ঢাকাতে অগণিত ডিভোর্স হচ্ছে প্রতিদিন, প্রতি সেকেন্ডে কয়েকটা ডিভোর্স হচ্ছে, যা সরকারি তথ্য অনুসারে। আর এটা এই কারণে হচ্ছে তাদের ধর্মীয় বন্ডিং হচ্ছে না। ধর্মীয় বন্ডিংটা হলো দৈহিক এবং মানসিক। দৈহিক যৌবন ক্ষমতা, স্বামী স্ত্রীর যদি বন্ডিং না হয় এ সংসার কখনোই টিকতে পারে না। আর যদিও টিকে, তারা দুজখের আগুন বুক করছেন এই বাস্তব জীবনে। তাই এই বন্ডিং নবী রাসূল বা কামেল মুর্শিদ যারা আছে তারা বন্ডিং করে দিতে পারেন কে কার জন্য সাধন সঙ্গী হয়।